আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা মুসলমানি মন্ত্র এবং কুফরি কালামের কিছু মন্ত্র দিয়ে আমরা আজকে গ্লাসের মধ্যেই কিন্তু জিন এবং ফরি উভয়টাকে আমরা হাজির করব। তারা তাদের যেই চেহারা আছে, কেউ সাপের চেহারা নেয়, কেউ কবুতরের চেহারা নেয়, কেউ পাখির চেহারা নেয়। তো আজকে বিষয়টি কিভাবে হাজির করা হয়, বিষয়টুকু আসলে কতটুকু সত্য বা কি আসল বিষয়, এই বিষয়গুলো নিয়ে কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে এটা আসলে অনেকেই এভাবে কথা বলতেছে, আসলে হাজির হয় কিনা। তো এই বিষয়ে কিন্তু আমরা আজকে হাজির করে কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকেন এবং লাইভ ফুটেজ আকারে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এর জন্য আমরা সর্বপ্রথম নিচ্ছি একটি গ্লাস, দেখতে থাকেন আপনারা। আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি, দেখেন। হাজির করতে যাচ্ছি ফরি, জিন এবং ফরি দুটোই হাজির করব। তো এর জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, এটা আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি না দেখালে কিন্তু বুঝবেন না। অনেকেই কিন্তু আমার কাছ থেকে বিষয়টি জানতে চাইছিলেন যে কিভাবে হাজির করা হয়। তো এর জন্য দরকার হবে আমাদের ডালিম গাছের একটা ঢাল, যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডালিম গাছের একটি ঢাল এবং ছোট্ট একটা গ্লাস নিতে হবে। গ্লাসের মধ্যে কিছু পানি, এটি সাধারণ পানি হলেও চলবে, কোনো সমস্যা নেই। বৃষ্টির পানি, কলের পানি বা বাজার থেকে আনা পানি চলবে। তো দেখেন, দেখতে থাকেন, আমি মন্ত্রগুলো পড়ে নিচ্ছি। শেষে দিয়ে মন্ত্রগুলো আপনাদেরকে আমি বলে দেবো যে কোন মন্ত্র পড়ার পরে এগুলো আসতেছে। তো আমি কাজগুলো করতেছি, আপনারা দেখতে থাকেন। ইলশামিল কালফা বাইনাকুম দা মায়াফা মাকুম হিয়াকুম, ইলশামিল কালফা বাইনাকুম দা মায়াফা মায়াকুম, ইলশামিল কালফা বাইনাকুম দা মায়াকুম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হাজির হও, দ্রুত হাজির হও। ওম নমঃ শিবায়। এক্ষুনি আপনারা দেখতে পাবেন, এক্ষুনি তারা চলে আসবে। ওম ইল শামিল কালফা বাইনাকুম দা মায়াফা মাকুম হিয়াকুম। ছোট্ট একটি কোরআনের আয়াত পড়তে হবে, পড়ে নিচ্ছি, দেখতে থাকেন আপনারা। হাজির হয়ে যাচ্ছে তারা। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসলিমিন। আপনারা দেখতে, আমি ক্যামেরাটা জুম করতেছি, দেখেন আপনারা দেখতে পাবেন তারা গ্লাসের মধ্যে হাজির হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি এদেরকে হাজির করলাম, আপনারা ইচ্ছা করলে এদেরকে হাজির করে যে কোনো বিষয় জানতে পারবেন, কিংবা কোনো রোগীর যদি সমস্যাগুলো থাকে, রোগীদেরকে এই সমস্যাগুলো, অর্থাৎ রোগীরা তাদের সমস্যাগুলো এই গ্লাসের মধ্যে দেখবে। এইভাবে মনে করেন আপনারা যেই কোনো কিছু হাজির করতে পারবেন। অনেক সময় দেখা গেছে এক একটা জিন এক একটাভাবে হাজির হয়। কোনো জিন তাদের যেই চেহারা আছে ওই চেহারাতে হাজির হয়, আবার কোনো কোনো জিন আছে তারা অন্য চেহারায় হাজির হয়। হিল শামিল কালফা বাইনাকুম দা মায়াফা মাকুম হিয়াকুম আল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা মুসলিমিন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এবার কিন্তু সে মানে সাফার আকৃতি, যেটা সাফার আকৃতিতে কিন্তু সে হাজির হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই মন্ত্রগুলো জপ করে কিন্তু তাদেরকে গ্লাসের মধ্যে হাজির করাতে পারবেন। এটি যদি আমরা বলতে চাই, এখানে কিছু আসলে কুফরি কালামের কিছু শরণাপন্ন হইতে হয়, কিছু কোরআনে কারিমের কিছু আয়াত আছে, কোরআনে কারিমের কিছু আয়াত পড়তে হয়, মুসলমানি কিছু মন্ত্র পড়তে হয়। এরপরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি আস্তে আস্তে পড়েছিলাম। তো মানে হিন্দুদের রামায়ণ যে আর কি কালী দেবী আছে, বা তাদের অন্য আরও যে দেবীগুলো আছে, ওদের নামে একটা মন্ত্র ফুত করতে হয় বা মন্ত্র পড়তে হয়। মন্ত্রগুলো পড়ার পরেই কিন্তু তারা চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ইনশাল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পারছেন।
তো ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে এগুলো শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।